নমস্কার, আমি অ্যাডভোকেট সুদীপ ব্রহ্ম। আজকের এই যে ভিডিওটা আমার করা, তার একটাই কারণ, মানুষ যাতে ভুলভাবে কারোর কথায় ভুল পথে পরিচালিত না হয়। একটা বহুল প্রচলিত বিষয়, সেটা হচ্ছে সাইবার ক্রাইমের কারণে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া বা হোল্ড হয়ে যাওয়া বা লিয়েন হয়ে যাওয়া। এই যে জিনিসটা, এটা আকসার ঘটছে এবং প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে এই একই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে। তার অ্যাকাউন্টে ফ্রড মানি, ইল্লিগাল মানি, এই জাতীয় যে টাকা পয়সাগুলো ঢুকছে, সে কি করে বুঝবে, সে কি করে জানবে যে তার অ্যাকাউন্টে কে কীভাবে টাকা পাঠালো বা সেটা কিসের টাকা? তার পক্ষে তো জানা সম্ভব না। একটা সাধারণ মানুষ সেটা দোকান চালিয়ে খাচ্ছে। ভারত সরকার থেকে ইউপিআই সিস্টেম এনেছে তো ভারত সরকার, সেখানে তো মানুষটা তো আর ইউপিআই ট্রানজ্যাকশন করতে যায়নি। ইউপিআই না আসলে সে ইউপিআই ট্রানজ্যাকশন করতে যেতেও পারতো না। হ্যাঁ, এখন কি, এখন যারা যারা বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম ইউজ করে সেইখান থেকে টাকা তুলছে, তাদের একটু সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কারণ কি, তাদের যে টাকাটা তারা উইথড্র করছে সেটা পুরোটাই কিন্তু ব্ল্যাক মানি বা ইলিগাল মানি বা ফ্রড মানি। তারা আপনার থেকে হোয়াইট মানি নিচ্ছে এবং তার পরিবর্তে আপনাকে কিন্তু ব্ল্যাক মানি পাঠাচ্ছে। এই বিষয়ে যারা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ইউজ করেন, তারা সাবধান হন। কারণ এই গেমিং অ্যাকাউন্টগুলো বা গেমিং যে প্ল্যাটফর্মগুলো, এগুলো চলছে মেনলি হচ্ছে দুবাই, কানাডা, ফিলিপাইন্স, এইসব জায়গা থেকে। তো এই বিষয়ে আপনাদের সচেতন হওয়াটা খুব প্রয়োজন। এই সামান্য টাকা 150, 200, 300 টাকার জন্য সাইবার ক্রাইমে ফ্রিজ হওয়ার কোনো মানে নেই। আপনারা জানেন জিনিসটা কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়ে সচেতন হন। আর এছাড়াও যারা প্রপার জানেও না যে টাকাটা কিসের টাকা, কিভাবে এলো, তার অ্যাকাউন্ট কেন ফ্রিজ হলো, সবার প্রথম আপনি তথ্য সংগ্রহ করুন। কী বিষয়ে তথ্য সংগ্রহ করবেন? যে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ কোথা থেকে হয়েছে। ওয়েস্ট বেঙ্গল, যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল থেকে হয়েছে, নাকি কোনো বাইরের রাজ্যের থেকে হয়েছে, বা কোন সাইবার পিএস আপনার অ্যাকাউন্টটা কি হোল্ড করেছে, সেই ডিটেলস, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনি জোগাড় করুন। 1 নম্বর পেতে পারেন আপনার মেলে, পেতে পারেন ভায়া মেল। 2 নম্বর পেতে পারেন আপনার ব্যাংকে গেলে। আর 3 নম্বর হচ্ছে 1930 সাইবার ক্রাইমের এই নাম্বারটিতে কল করুন। আপনি ডিটেলসটা কিন্তু জানতে পারবেন। জানার পরে আপনাদের স্টেপ কি আছে, জানার পরে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে আপনাদের সমাধানের পথ আমি বলে দিচ্ছি। আর কারোর দ্বারস্থ আপনাকে হতে হবে না। এই ভিডিওটি দেখার পরে আপনাকে ভুলভাল লোক আশা করি বোঝাতে পারবে না। আপনি যদি সঠিকভাবে ভিডিওটা দেখেন, আপনার কাছে কিন্তু সমাধানের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। আপনি কি করবেন, কি করণীয় আছে আপনার, ডিটেলস জোগাড় করা হয়ে গেল। তারপরে আপনি লোকাল সাইবার পিএসে যোগাযোগ করুন। প্রত্যেকটা জুরিসডিকশানে একটা করে লোকাল সাইবার পিএস আছে। সেই লোকাল সাইবার পিএসে যান, পুরো তথ্য কালেক্ট করে সেখানে একটা রিপ্রেজেন্টেশন, লিগাল